হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে টাইপ টিউটরের চ্যানেলের পক্ষ থেকে জানানো হচ্ছে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে ইউটিউবের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ইউটিউব অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা উপরে কোনায় অলরেডি আমাদের যে প্রোফাইল পিকচারটি এখানে দেওয়া আছে, আমরা চাচ্ছি এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। সো আমরা সহজেই এই প্রোফাইল পিকচার একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে ইউর চ্যানেলে। ইউর চ্যানেলে আসার পরে আমরা এখানে এডিটের যে অপশনটা দেখতে পাচ্ছি, সেই এডিটের অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা এখানে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যেই প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করতে যাচ্ছি, আমরা সেই প্রোফাইল পিকচার একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা যে ছবিটি দিতে যাচ্ছি সেটিতে আমরা চুজ করব। তো আমরা সাধারণত চলে যাচ্ছি হচ্ছে গ্যালারিতে আমি অল ফটোসে যাচ্ছি এবং এখান থেকে আমি টাইপ টিউটরের যেই ছবিটি আমার প্রয়োজন আমি সেই ছবিটি সিলেক্ট করলাম। করার পরে এখন আমার এখানে যে অপশনটা দেখাচ্ছে সেটি হচ্ছে গ্রুপ অ্যান্ড রোটেট, অর্থাৎ আমি এই যে সার্কেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সার্কেলের মধ্যে আমার মেইন সাবজেক্টটা কি পরিমাণ বা কতটুকু অংশের মধ্যে থাকবে সেই বিষয়টা আমরা এখানে এখন দেখিয়ে দিব। আমরা চাইলে এটিকে স্ক্রল করে জুম ইন এবং জুম আউট করে সাইজ ছোট বড় করতে পারি। আমার মনে হচ্ছে আমার এই পরিমাণ জায়গা বা এই পরিমাণ অবস্থান হলেই আমার প্রোফাইল পিকচারটা দেখতে খুব সুন্দর মনে হবে বা আমার থেকে এটি ভালো লাগছে। সো আমি এটি এখানে রেখে দিচ্ছি। দেন আমি এটিকে কি করব, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার দিয়ে দিব। সেভ অ্যাজ প্রোফাইল পিকচার দেওয়ার সাথে সাথে এখানে একটু সময় নেবে। নেওয়ার পর আমরা যদি আবার রিফ্রেশ করি তখন আমাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোফাইল পিকচারটি পরিবর্তন হয়ে গেল। এখন আমরা আমাদের প্রোফাইল পিকচার এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের আর যে প্রোফাইল পিকচারটি ছিল সেই পিকচারটি এখানে পরিবর্তন হয়ে গিয়েছে এবং এটি আরো কিছুক্ষণ সময় পরে আমাদের সিস্টেমের ভিতরে যত ইমেজ ছিল প্রোফাইল পিকচার সব জায়গায় এটি চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে অর্থাৎ হোম বাটনের যে প্রোফাইল পিকচারটি সেটা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তো সেটিও পরিবর্তন হয়ে যাবে, টেনশনের কিছু নেই। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।